বসতাম, কে যেন তোমার কথা মনে করিয়ে দিত, জীবন চাইতে তোমাকে বেশি ভালোবাসি আব্বা গো। খাবার খাওয়া যায়নি, রাত দিন কেঁদে কেঁদে দোয়া করতাম সে বেলায়। আজ গভীর রাত্রে আল্লাহর দরবারে দুই হাত তুলে ভিক্ষা চেয়েছি তোমার ওয়াস্তা নিয়ে। আল্লাহ পাক দোয়া কবুল করে। তোমার শরীর থেকে যেই খুশবু পাওয়া যেত, আমি সেই খুশবু বাড়ি থেকে আজ হাওয়ার বিনিময়ে অনুভব করতে পেরেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন কোন নবীর উম্মত গো, নবীর শরীরের খুশবুতে বেটির নিশান বাতিয়ে দেয়। এ বিরাদার বন্ধুগান, বাপ বেটির মোহাব্বতের জজবা জাগতে লাগলো। আল্লাহর নবী বললেন, বেটি রে, তুমি নিজের জানের পারওয়া না করে রাস্তা দিয়ে চলে আসলা, কি রকম সন্ধান পেলা আব্বা হুজুর? রাস্তা দিয়ে যখন আসলাম দেখি তোমার পায়ের নিশান দেখতে পেলাম। বিরাদার বন্ধুগান, আল্লাহর নবী যদি ওই কাটার উপরে পা রাখতো, কাটা মম হয়ে যেত। পাথরের উপরে পা রাখলে পাথর ফুল হয়ে যেত, তুলা হয়ে যেত। আল্লাহু আকবার। পায়ের নিশান দেখে দেখে আসলাম। ফাতেমা রে, গভীর বন জঙ্গলে জানের পারওয়া করলা না, যদি বাঘ ভাল্লুক খেয়ে নিত। ফাতেমা তুজারা বলে, আব্বা হুজুর গো, যেই নবীরে বাঘ দেখলে সেলুট করে, হরিণ দেখলে কলমা পড়ে, হাতি দেখলে সেলাম জানাই, ভাল্লুক দেখলে কদম চুমে, সাপ দেখলে ফোনা করে সূর্যের ছায়া রোকে, সূর্যের আলো রোকে দেয়, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? সুবহানাল্লাহ। এই আব্বা, যেই নবীরে দেখলে বাঘ সেলুট করে, হরিণ কলমা পড়ে, ভাল্লুক কদম চুমে, হাতি সেলাম জানাই, সাপ গিয়ে ছায়া করে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? এ মধুর এনসার যখন দয়ার নবী শুনলে, বেটির আদর দিয়ে কপালে চুম্বন দিয়ে বাড়ির দিকে চলতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা। কি রকম মহাব্বত ছিলেন? মহাব্বত হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमानदार पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। ए बिरादार बंधुगण, निजर बाड़ी चले आसलो, बाप बेटार मोहब्बत चलते लागलो, मा बेटिर मोहब्बतेर जज्बा आगुआ बाड़ते लागलो। शुधु ताई नय, आल्लाहर नबी যখন বাড়ি আসলেন, দেখে খাদিজার গাল মুখ বসে গেছে, দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। ঠক ঠক করে আওয়াজ দিলে খাদিজা চট করে দরজা খুলে দেয়। আল্লাহর নবী যখন দাঁড়াই, মা খাদিজাতুল কুবরা সালাম সেলুট জানাই। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি কি বিছানায় আরাম করনি? বৃদ্ধা মানুষ টেনশন হয়ে যাবে, বেমারি বাড়বে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, তুমি যেই দিন থেকে বাড়ি থেকে বেরিয়েছো, আমি সেদিন থেকে দরজার কিনারায় রাত দিন দাঁড়িয়ে থাকি। কেন রে খাদিজা, বিছানায় ঘুমাওনি? খাদিজা বলে, নবী গো, আমি আপনার স্ত্রী, যদি ঘুমিয়ে যেতাম, আমার বিবেক বলেছে ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। যদি আমি ঘুমিয়ে থেকে যাই, দয়াল নবী কখনো বাড়িতে এসে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেবে, আমি ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। ঘুমিয়ে যদি থেকে যাই, দয়ার নবী দরজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবে, আর আমি যদি কষ্ট পাই, আমার আল্লাহ রাজি হবে না। ইয়া রাসূলুল্লাহ